তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম আবারও তৃতীয় পার্ট নিয়ে। তো শোনো, তারপরে আমার সাথে কি ঘটেছিল। তারপর সেই ছেলেটির সাথে গেম খেলতে খেলতে আমি তাকে অনেক ভালোবেসে ফেলি। সেই ছেলেটির কথা বাড়িতেও জানাই, শুধু আমি জানাই সেটা না, সেও তার বাড়িতে জানায়। তারপর দুটো বাড়ি থেকে আমাদের বিয়েও ঠিক হয়ে যায়। এভাবে 2 বছর কেটে যায়। তারপর একটা বিয়ে বাড়ি থেকে সেই ছেলেটির সাথে একটি মেয়ের আলাপ হয়, আর তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কও তৈরি হয়। সেই মেয়েটির সাথে সম্পর্কে জড়ানোর পর ও আমার সাথে এমনভাবে ব্যবহার করত যেন সব দোষ আমারই, ওর কোনো দোষই নেই। আমার উপর একটার পর একটা মিথ্যে ব্লেম দিতে থাকে। তারপর আমি নিজে থেকেই তাকে বলি, আমি তোর সাথে আর সম্পর্ক রাখবো না। তারপর 2-3 মাস তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন রাতে সে আমায় ফোন করে আর বলে, চল সব আগের মতো ঠিক করে নে। আমিও সব আগের মতো ঠিক করে নিই। আমি ওকে জিজ্ঞাসা করি, কী রে, তোর ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই তো? সে আমায় বলে, না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোকে দেখানোর জন্য করেছিলাম। আমিও তার কথা বিশ্বাস করি, কিন্তু আমার মনে একটা খটকা হয়। আর আমি তাকে বলি, আমার মাথায় হাত দিয়ে বলতো, তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই? ও বলে, না, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি জানতে পারি তার এক আত্মীয়র কাছ থেকে যে সে ওই মেয়েটিকে বিয়ে করবে। বাড়িতে দেখিয়েছে আমার সাথে একটা ফালতু গেম খেলছে। এই কথাগুলো তাকে বলি এবং প্রমাণসহ তাকে দেখাই। তারপর আমায় বলে, হ্যাঁ, আমি তোর সাথে নাটক করছিলাম, এই বলে সে চলে যায়। আর আমার কাহিনী এখানেই শেষ।